নমস্কার বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি টেরেজা রোজারিও। আসুন প্রথমেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গের আঞ্চলিক ডেপুটি পদে নিযুক্ত হলেন ফাদার জ্ঞানা বিপিন। পৃথিবী দিবস উপলক্ষে পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ উদয়নের। আসিসির সাধু ফ্রান্সিসের জীবনীর ওপর এক বর্ণময় নৃত্যনাট্য প্রদর্শন। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার চলে যাব বিস্তারিত খবরে। রেডিও ভেরিতাস এশিয়া, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app to get more videos from Radio Veritas Asia. Comment, like and share. পশ্চিমবঙ্গের আঞ্চলিক ডেপুটি পদে নিযুক্ত হলেন ফাদার জ্ঞানা বিপিন। বিগত 5 মে 2026 খ্রিস্টাব্দ কলকাতা মহাধর্ম প্রদেশের ফাদার জ্ঞানা বিপিন পশ্চিমবঙ্গের বেঙ্গল রিজিনাল বিশপস কাউন্সিলের আঞ্চলিক ডেপুটি সেক্রেটারি নিযুক্ত হলেন। ফাদার জ্ঞানা বিপিন 1974 সালের 9 জুন তামিলনাড়ুর তুতিকোরিন জেলার কাদাকুলামে জন্মগ্রহণ করেন। 2023 সালে তিনি পুরোহিত হিসেবে অভিষিক্ত হন এবং কলকাতা মহাধর্ম প্রদেশের বিভিন্ন পাস্টোরাল এবং প্রশাসনিক দায়িত্ব পালন করেন। 2021 সাল থেকে 2016 সাল পর্যন্ত তিনি কলকাতা মহাধর্ম প্রদেশের ডায়োসেশন ইউথ ডিরেক্টর হিসেবে কাজ করেন এবং 2018 সাল থেকে 2026 সাল পর্যন্ত তিনি ফ্যামিলি কমিশনের ডায়োসেশন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন এবং ধর্মতলার সেক্রেড হার্ট গির্জায় তাঁর পাস্টোরাল সেবা দিয়ে চলেছেন। পৃথিবী দিবস উপলক্ষে পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ উদয়নের। বিগত 22 এপ্রিল পৃথিবী দিবস উপলক্ষে উদয়নের উদ্যোগে বিভিন্ন জেলায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। গাছ লাগানো, প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলা, সচেতনতা বৃদ্ধি এবং স্বনির্ভর গোষ্ঠীর নারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই কর্মসূচিগুলি বাস্তবায়িত হয়। এছাড়াও উদয়নের হেড অফিসের কর্মীবৃন্দ এই উদ্যোগে অংশগ্রহণ করে লেখা, আঁকা ও কবিতার মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা প্রদান করেন। পাশাপাশি উদয়নী এনভায়রনমেন্ট পলিসি বাস্তবায়নের লক্ষ্যে দৈনন্দিন জীবনে পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। এই বছরের পৃথিবী দিবসের থিম ছিল আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। এই ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে বলা যায়, সম্মিলিত উদ্যোগ এবং সচেতন প্রচেষ্টার মাধ্যমেই পরিবেশ রক্ষা সম্ভব। উল্লেখিত কার্যক্রমগুলি প্রমাণ করে যে সঠিক দিশা ও অংশগ্রহণ থাকলে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে যুক্ত করে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব। আসিসির সাধু ফ্রান্সিসের জীবনীর উপর এক বর্ণময় নৃত্যনাট্য প্রদর্শন। বিগত 23 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ কলকাতার পার্ক স্ট্রিটে অবস্থিত সেন্ট জেভিয়ার্স কলেজ অডিটোরিয়ামে যিশু সংঘ সমাজ দ্বারা পরিচালিত কলা হৃদয় এবং কনসুলেট জেনারেল অফ ইতালি কলকাতার আয়োজনে আসিসির সাধু ফ্রান্সিসের জীবনীর উপর এক বর্ণময় নৃত্যনাট্যের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন কলা হৃদয়ের প্রতিষ্ঠাতা ফাদার সাজু জর্জ এসজে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা মহাধর্ম প্রদেশের মহাধর্মপাল বিশপ এলাইয়াস ফ্র্যাঙ্ক, সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ ফাদার ডমিনিক সাবিও এসজে, কলকাতা মহাধর্ম প্রদেশের ভিকার জেনারেল ফাদার মলয় ডিকস্টা, অন্যান্য ফাদার, সিস্টার এবং বিশিষ্ট ব্যক্তিত্বগণ। এই দিন তোমারই জয়গান হোক মূল বিষয়বস্তুর ওপর ভিত্তি করে আসিসির সাধু ফ্রান্সিসের জীবনীর ওপর নৃত্যনাট্য প্রদর্শিত হয়, যেখানে আভিজাত্য জীবনযাপন ছেড়ে ঈশ্বরের প্রতি তাঁর অগাধ ভালোবাসা, প্রকৃতি এবং সাধারণ মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া এবং তাদের সেবা করা, তৎকালীন পোপের সহায়তায় একটি সমাজ তৈরি করা, বহু মানুষকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে আসা এবং গির্জাঘর স্থাপন করা, এই বিষয়গুলি এই নৃত্যনাট্যে তুলে ধরা হয়।
কলকাতা মহাধর্ম প্রদেশের মহাধর্মপাল বিশপ এলাইয়াস ফ্র্যাঙ্ক, ফাদার সাজু জর্জ এবং অন্যান্য শিল্পীদের বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন এত সুন্দরভাবে সাধু ফ্রান্সিসের জীবনী তুলে ধরার জন্য। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।